বসে বসে কাটাইলা জিন্দিগি চোখে দেখে হারাইলা বন্দেগি চোখে দেখে হারাইলা বন্দেগি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মরণের ভয়ে আমি কাঁদি নাই, আমি মরণের জন্য আমি হুযায়ফা কাঁদি নাই, মরণকে আমি বরণ করিয়া নেই। কারণ কি, মরণের পরে আমার মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. در पेशानी ने तेरे कद रू को दरिया कर दिया, در पेशानी ने तेरे कद रू को दरिया कर दिया. आँखों बीना हो गई है
दिल को रोशन कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद ये अमानत शरीयत हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দ্বীনি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকের এই সমাপনী দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনি এক মজলিসে বসার মতো তৌফিক করে দিলেন। এই জন্য সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং মুসলমান হিসাবে বেঁচে আছি। এটা হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ওই মানুষ যার ভিতরে ঈমান আছে এবং আল্লাহ আল্লাহ বলনেওয়ালার মতো ব্যক্তি আছে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন সব কিছু আল্লাহ তাআলা ঠিক রাখবেন। এই জন্য আমরা আজকে চেষ্টা করব সকলেই আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে আমরা ধন্য করব এবং উপস্থিতির মাধ্যমে এই মাহফিলের উলামায়ে কেরাম যারা থাকবেন তারা আপনাদেরকে দেখিয়া তারা উৎসাহিত হইয়া আমাদেরকে এমন কিছু নসিহত পেশ করবেন যেগুলি আপনি আমার জন্য আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতে চলতে আখিরাতের জগতে কিভাবে নাজাত পাওয়া যায়, কিভাবে আল্লাহকে চিনা যায়, এই বিষয়ে উলামায়ে কেরামগণ দিক নির্দেশন দিবেন। আমরা সকলেই আজকের এই শেষ অধিবেশনে আমরা সকলেই উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে, কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোমীয় বাণী থেকে একখানা হাদিস করা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা যেন বলতে পারি যে কথাগুলি আপনি আমার জন্য আমলের জন্য জরিয়া হয়ে যায়। সকলে বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাড়িতে মানুষ আসার পরে মানুষ কিভাবে সফলতার দিকে যাবে, কিভাবে আল্লাহ পাককে পাবে, কিভাবে মানুষ কোন পথে চললে মানুষ আল্লাহর সাথে মহব্বতের বন্ধন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলিয়া দিলেন, নবীজি আপনি বলিয়া দেন, কুল নবীজি হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার বাড়িতে যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়,
আল্লাহর মহব্বত অর্জন করতে চায়, তার ভালোবাসার মাধ্যম হবেন একমাত্র আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারাই আপনাকে অনুসরণ করবে, ফাত্তাবিউনি, যারা আপনার অনুসরণ করবে, যারা নবীর কথা অনুযায়ী চলবে, এরাই আল্লাহর মহব্বত পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাড়িতে প্রেরণ করিয়া নবীকে দিক নির্দেশন দিয়ে দিলেন যে নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে পাওয়া যাবে। নবী ছাড়া যদি কেউ আল্লাহকে পেতে চায়, সে আল্লাহকে কোশ্চিনকালেও সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের ধরন বলিয়ে দিলেন। মহব্বত কিভাবে অর্জিত হবে? নবীর অনুসরণের মাধ্যমে, নবীর কথা মানার মাধ্যমে, নবীর চাল চলনের মাধ্যমে, যেগুলি আমার জিন্দিগির মধ্যে যদি আমার নবীর চরিত্রগুলি আমার জিন্দিগির মধ্যে ফিটিং করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু নিয়ে আসছেন ওইগুলিকে তোমরা আঁকড়ে ধরার মাধ্যমে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলি থেকে নিষেধ করিয়াছেন এইগুলি বর্জন করার মাধ্যমে হলো নবীর অনুসরণ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও বলিয়াছেন যে দুনিয়ার বাড়িতে আমি তো থাকবো না, কিন্তু আমি না থাকার কারণে আমার উম্মত কোথায় যাবে, কোথায় দিক নির্দেশন পাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়া গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমি নবীকেও পাইবা না, আমার সাহাবায়ে কেরামকেও তোমরা পাইবা না, কিন্তু নবীকেও পাইলা না, সাহাবায়ে কেরামকেও পাইবা না, এমন কোনো বিজ্ঞ ব্যক্তি পাইবা না। তবে আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। যে দুইটা জিনিস, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, যে কিতাব আপনার আমার সম্মুখে প্রত্যেকের ঘরে, মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ চালু করার দরকার আছে না নাই? এই কোরআনের আওয়াজ যার ঘরের মধ্যে চালু থাকবে, কোরআন যার ঘরে থাকবে, ওই ব্যক্তি কোরআনওয়ালার ঘর কোনোদিন পথভ্রষ্ট হবে না। এবং যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নতগুলি রেখে গিয়েছেন, সুন্নতের দুজি তাবেদারি কোনো গুরুত্বের মধ্যে থাকে, সুন্নতের অনুসরণ থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে ডাক দিয়ে বলেন, উম্মতের আরে আমার, দুনিয়ার বাড়িতে কোনো জিনিসও যদি না থাকে তাহলে দুইটা জিনিস আমি রেখে গেলাম। ওই দুইটা জিনিস যতদিন দুনিয়া থাকবে ততদিন ওই দুইটা জিনিস আল্লাহ তাআলা কায়েম রাখবেন। ওই দুই জিনিসের মধ্যে যদি তোমার অনুসরণ থাকে, ওই দুইটা জিনিস যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমি পথভ্রষ্ট হইবা না। বলেন সুবহানাল্লাহ। हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम देखता हो जिधर चाहता हो अब की रहम करम देखता हो जिधर चाहता हो अब की रहम करम। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আসলাম আর আমার মন মতো যদি আমার জিন্দগিটা পরিচালনা করতে থাকি, দুনিয়া যেদিকে যাতা খায় ওই দিকে আমি দুজি দৌড় দিতে থাকি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কথার মধ্যে যদি আমি ওই দিকে খেয়াল না করি আর দুনিয়ার পিছনেই দৌড়াইতে থাকি, তাহলে ওই দুনিয়াটাতেই আপনার জাহান্নাম অর্জিত করিয়া জাহান্নামী হইয়া আপনি কবরে যাইতে হবে। এই জন্য মুসলমান পাশে কবরস্থান, মৃত্যুদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কিন্তু নিজেকে নিজে বাবা, তোমার এই রাস্তাও একদিন থাকবে, এই রাস্তাগুলি থাকবে, জমিন থাকবে, তোমার নামে দলিল থাকবে, তোমার বাড়িটা যে তুমি সাজাইলা
ওই বাড়িটাও তোমার নামে থাকবে, কিন্তু মৃত্যুর পরে তোমার নামটা মুছে দেওয়া হবে, তুমি আর এই বাড়ির মালিক হইতে পারবা না। এই জন্য দুনিয়াতে আসছি আমরা। দুনিয়াতে আসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে এমনিতেই পাঠায়া দেন নাই, শুধু যেভাবে চলো সেভাবে চলতে থাকো। যেরকম নাস্তিকরা আমাদেরকে বলে যে ফুতুলকে যেমনে নাচাই তেমনে নাচ, ফুতুলের কি দোষ? আসলে এটা তো ফুতুলের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেয়, বলেন ও মানুষেরা, আমি তোমাদেরকে বানাইছি, শুধু এমনিতেই আমি আল্লাহ বানাই নাই, আমি বানাইছি ওই মানুষগুলো আমার ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাড়িতে, এই জগৎটাকে আল্লাহ তাআলার বাড়ি, আল্লাহর বাড়ির মেহমান হইলেন মুমিন যারা হইল, এই বাড়ির মেহমান হলো মুমিনরা। আর আমার পিছনে এমন একটা ব্যক্তি কাজ করে যে হলো শয়তান, মানুষকে পথভ্রষ্ট করতে চায়। শয়তান পথভ্রষ্ট করতে চায়। এজন্যই এই মুফাসসিরিনে কেরাম বলেন যে শয়তান হলো, ওরা হলো আল্লাহ তাআলার পালিত কুকুর। যেমন কোনো মেহমান যদি কুকুরে কারো মালিকের বাড়িতে যায়, মালিকের যে পালা একটা কুকুর থাকে, ওই কুকুর যদি গেউ গেউ করতে থাকে কুকুরের সাথে, ওই মেহমান কোনো সময় পাল্লা দেয় নাই, কুকুরকে আক্রমণ করে নাই, মালিককে ডাক দেয়া বলতে থাকে, মালিক, ও বাড়ির মালিক, আপনার কুকুরকে আপনি নিয়ন্ত্রণ করেন, কুকুর তো পাগলামি করতেছে, আমাদেরকে চিনে নাই। মালিকে আসার সাথে সাথে কুকুর ওই মালিকের কথা মানিয়া কুকুর মালিকের সাথে চলে যায়। এই জন্য মুসলমান, আপনি আমার একজন মালিক আছে। এই জন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় পানা চাইতেন। যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেমন যেন মালিককে বলতে থাকি, মালিক, যে তোমার একটা পালিত কুকুর শয়তান, যাকে তুমি চিরলাঞ্ছিত করিয়া দুনিয়াতে পাঠাইছ, তার কোনো রহমতের ছায়া তলে সে যাইতে পারবে না। কিন্তু যারা ঈমানদার, ঈমানওয়ালা যারা, তাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছে, এ দুনিয়ার মানুষ, সেই ঈমানদারেরা, তোমরা যতই গুনাহ করো, কিন্তু আল্লাহ তাআলা গুনাহগারদেরকে সান্ত্বনা দেয়া বলেন, গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয়া বলতে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না, আমার রহমতের দিকে আসতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রহমতের দিকে ডাক দেয়। বান্দা যত গুনাহ কর, সব গুনাহ দুজি করিয়া, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া দুজি আমি আল্লাহর কাছে আসিয়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রহমত আর দয়া এত বেশি যে তোমার একটা তওবার কারণে সব গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আমার এই জন্য শয়তান আপনাদের দিলের মধ্যে, আমার দিলের মধ্যে, প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে শয়তান দাগা দেয়। শয়তান প্রত্যেক মুমিনের কলবের মধ্যে দাগা দিতে থাকে, আর গুনাহ করাইতে করাইতে দিলটাকে একবারে অন্ধকার করিয়া দেয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
প্রত্যেকটা জিনিসের মধ্যে ময়লা পড়িয়া যায় রে মুসলমান। ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা জিনিসের মধ্যে যেরকম দীর্ঘদিন রাখার পরে যেমন ময়লা পড়িয়া যায়, ওই ময়লাগুলি পরিষ্কার করার মতো যন্ত্র দুনিয়ার মানুষগুলি আবিষ্কার করিয়াছে। কিভাবে পরিষ্কার করতে হবে সব কিছু আইটেম বাইর হয়েছে। তোমার ভিতরে আল্লাহ তাআলা একটা কলব দিয়েছে, অন্তর দিয়েছে। এই অন্তরটাও যদি তোমার অন্তরটার মধ্যে ময়লা পড়িয়া যায়, আর এই ময়লা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওষুধ দিয়েছেন, সেটা হলো জিকির। সেটা হলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই জিকির তার কলবের মধ্যে জলব দিতে থাকে, জিকিরের ধাক্কা লাগতে থাকে, ওই তার কলবটা গুনাহ থেকে মুক্ত হইতে থাকে, পরিষ্কার হইতে থাকে। মুসলমান, পরিষ্কার হইতে থাকে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানওয়ালা তারা শুধু জিকিরের মাধ্যমে তাদের অন্তরটাকে প্রশান্তি পায়। দুনিয়ার অন্য কোনো জায়গার মধ্যে এত শান্তি পাই নাই যে শান্তি সে অন্তরের মধ্যে জিকির করিয়া পায়। এই জন্য যারা আল্লাহওয়ালা তাদের জবানকে এমন জিকিরের জবান বানায় নিয়েছে, চক্ষুকেও তাদের আল্লাহর জন্য বানায় নিয়েছে। যেদিকে তাকায় সেদিকে শুধু মাওলার গুণ দেখতে পায়, মাওলার গুণ দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, হর রং মে তো হর বউ মে তো হর যা মে তো হর দম, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम। যারা আল্লাহওয়ালা, যারা কে আল্লাহর সাথে যাদের মহব্বত কালেকশন হয়ে যায়, শেষ সাথে উঠিয়া তারা আল্লাহ আল্লাহ বলতে থাকে, ডাকতে থাকে। আর ওই মানুষগুলি, আল্লাহওয়ালা মানুষগুলি যখন গাছের পাতার দিকে তাকায়, তখনও সে আল্লাহর পরিচয় পায়। আসমানের দিকে তাকাইলেও আসমানের পরিচয় পায়। যে দৃশ্যগুলি যে দেখে, সেই দৃশ্যর মধ্যে আল্লাহর রঙে রঙিন হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এই দুনিয়ার জমিনে আমি কিভাবে চলবো, কোন পথে চললে বা আমার মাওলা পাক রাজি হয়ে যাবে, আমার মাওলা পাক সন্তুষ্ট হয়ে আমাকে মাফ করিয়া জান্নাতের বাড়ির মালিক বানায়া দিবে। এই জন্য সব ঠিকানা বাদ দিয়া নিজের বাড়িটা আমি নিজে ছিনিয়া নিলাম। দুজি মুসাফির সে বাড়ি ছাড়িয়া দুজি মুসাফির কোনো দিকে যায়, মুসাফির তার বাড়ির দিকে খেয়াল থাকে, বাড়িকে সে কোনোদিন বলে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত থেকে বাইর করেছেন। আমরা আসলে জান্নাতি মানুষ, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বাইর করেছেন, কিন্তু ওই জান্নাতের মধ্যে আপনি আমার ঢোকার ঠিকানাও আল্লাহ বলিয়া দিয়েছেন। এই জন্য কবি বলতেছেন, মুসাফির হর খোঁজা বাসাদ ওয়াতন রায়াদ নিদারাদ, বুলবুলি চৌকা ফসদার জামান রায়াদ নিদারাদ। মুসাফির যদি সে বাড়ি থেকে বাইর হয়, মুসাফির তার বাড়ির দিকে খেয়াল থাকে,
বাড়িতে আবার কবে আসবে। যেমন বুলবুলি একটা পাখিকে দরিয়া শিকারি দরিয়া নিয়ে যায়, জঙ্গল থেকে পাখিটাকে নিয়ে যায়, পাখিটা খাঁচার ভিতরে বন্ধ থাকে, বন্দি থাকার পরেও মালিকে তাকে অনেক কিছু খাওয়ায়, কিন্তু ওই পাখি যেন তার বাসায় বলতে থাকে যে আমাকে বাগানের মধ্যে আমাকে ফিরায় দাও, আমি বাগানে চলিয়া যাব, আমার বন্ধুদের সাথে আমি মিলিত হয়ে যাব। এই জন্য দুনিয়াতে আসিয়া যদি আমি আল্লাহকে ভুলিয়া যাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি নিয়ামত আপনি আমার মধ্যে বিরাজমান করেছেন, সব নিয়ামত আল্লাহ তাআলা, তো দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করছেন, দান করিয়া দিয়েছেন। ওই মানুষের জন্য সব আইটেমগুলো আল্লাহ তাআলা বানায়া রাখছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যারা আমার জিকির থেকে যারা দূরে সরিয়া যাবে, মুখ ফিরায় নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আমি সংকীর্ণ করিয়া দিব। দুনিয়াতেও তার সংকীর্ণতা আসিয়া যাবে, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যেও আমি আল্লাহ তার দিল সংকীর্ণ করিয়া দিব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সংকীর্ণ করা মানে দুনিয়াতে তাকে পেরেশানির মধ্যে রাখবে। যদিও আল্লাহ তাআলা কাফের মুশরিককে ব্যাপক পরিমাণে দুনিয়া ভোগ করা মুমিনদের ব্যাপারে বলা হয়েছে। যদি তুমি আল্লাহর এই জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়া যাও, মৃত্যুর পরে যখন কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে যাওয়ার পরে কবরটাকে আল্লাহ তাআলা এত সংকীর্ণ করিয়া দিবেন, নাফরমানের কবরের ভিতরে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এমন জোরে চাপা দিবে, নাফরমানের কবরের মধ্যে এমন সংকীর্ণ করিয়া দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে চলিয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে চলতে বলেছেন, এটাই হলো আমাদের চলার দায়িত্ব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিবেন, এক নাম্বার হলো তাদের সব কিছু সংকীর্ণ করিয়া দিবে। যদিও দুনিয়ার মধ্যে অনেক ব্যাপক দেখা যায়, কিন্তু দিলের মধ্যে কোনো শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ হিসাবে উঠাইবে, অন্ধকার হইয়া তারা উঠবে, চোখের মধ্যে কোনো আলো থাকবে না, চোখের আলো আল্লাহ তাআলা দূরে সরায় নেবে। একমাত্র মুসিবত আসছে দুনিয়াতে আল্লাহর জিকির থেকে তারা দূরে ছিল, আল্লাহকে তারা ভুলিয়াছিল। ওই বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এইভাবেও তোমাদেরকে আমি ভুলাইয়া দিয়েছি, যেভাবে তোমরা দুনিয়াতে আমাকেও ভুলিয়াছিলা। কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যেভাবে তোমরা আমাকেও ভুলিয়া গিয়েছিলা, আজকে যেভাবে তোমরা আমাকে ভুলিয়া গিয়েছিলা, আজকে আমি তোমাদেরকে ভুলিয়া গিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমার জন্য রহমতের দরজা আল্লাহ তাআলা খোলা রাখছেন। বান্দা, যখনই তুমি আমাকে ডাক দাও বান্দা, আমি তোমার ডাকে আমি বান্দা সাড়া দিয়া দেই। আমি বলতে থাকি বান্দা কেন বোলাও বারবার, তুমি আমাকে কেন ডাকো রে বান্দা, কেন তুমি আল্লাহ আল্লাহর জিকির করো, কেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। এই জন্য মুসলমান আজকে নিজেকে নিজের পরিচয় আমরা ভুলিয়া গিয়েছি যে আমরা মুসলমান ইমানওয়ালা। আল্লাহকে স্মরণ করতে হবে, এই কথা আমার দিলের মধ্যে আর বসে নাই। কারণ কি আমি কেমন হয়ে গেলাম কিয়ামতে হার সিজরাদানে কে কিস্তে কিয়ামতে কুদরা নাদানি আহমাকিস্তে কিয়ামতে হার সিজরাদানে কে কিস্তে কিয়ামতে কুদরা নাদানি আহমাকিস্তে। কবি ডাক দেয়া বলতেছেন, আরে মানুষ, সব জিনিসের দামগুলি তুমি বুঝে নিলা,
কিন্তু যে আজকে দোকানে যাও, চাউলের দোকানে দিয়া 2 নাম্বার 1 নাম্বার তুমি যাচাই করতে পারো, অথচ ওই চাউল যে মালিক কিনে আনছে, যে কিনে আনছে ব্যবসা করে, সে এটার বুঝে কিন্তু তোমার মধ্যেও এতটুকু যোগ্যতা আসিয়া গিয়েছে, তুমি ভালো মন্দ সব কিছু বুঝো। রডের দোকানে যাও, যাইয়া তুমি কোনটা ভালো খারাপ বুঝতে পারো, সব কিছু তুমি বুঝতে পারলা, কিন্তু বান্দা তোমার যে কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে কত দামি বানাইছে, ওই দামি মানুষ হইয়াও তুমি নিজের দাম বুঝলা না। এই জন্য মসজিদে আজান হয়, মুসলমান তুমি বসিয়া বসিয়া গল্প করতে থাকো, আজানের সময় পর্যন্ত তোমার সুযোগ নাই, চোখ থাকার মতো সুযোগ হয় নাই, একবার আল্লাহর নাম তোমার জমানের মধ্যে জারি হয় নাই। 24টা ঘন্টার মধ্যে সব সময় আল্লাহ তাআলা একবার না একবার আপনার নাম, আল্লাহর নাম মুখে উচ্চারিত হইল কয়বার, হিসাব করিয়া দেখান কয়বার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারছি। এই জন্য আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এত কাছের সাহাবী আল্লাহ তাআলা বানায় দিয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এমন কিছু বিষয় আমার কাছে রাখিয়া গিয়েছে, যার কারণে তাকে বলা হয়তো সাহিবুস সির রহস্যবিদ, মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহিবুর রাসূল, এমন একজন সঙ্গী ছিলেন যার কাছে নবী তাকে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি আসবে, কখন কি ফিতনা হবে, কেমন কি হবে, সব অমঙ্গল সম্পর্কে ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিয়া দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দুনিয়ার মানুষগুলি সবাই নবীকে জিজ্ঞাসা কিভাবে ভালো হবে, মঙ্গল বিষয়গুলি জিজ্ঞাসা করে, কিন্তু আমি হুযায়ফা নবীকে জিজ্ঞাসা করতাম, নবীজি অমঙ্গল আর অশুভ বিষয়গুলি আমাকে বলিয়া দেন। একটা মাত্র কারণ, যদি অমঙ্গল আর অশুভ বিষয় থেকে আমি যেন বাঁচতে পারি। এই কারণে হুজুর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীর কাছে ওই বিষয়গুলি বেশি বলতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে আমরা যেমন পাইলাম, আপনাকে যেমন আমরা পাইয়া যেরকম আমরা একটা কল্যাণ ভোগ করতেছি, কল্যাণ করে একটা সময়ের মধ্যে আসছি, খুব ভালো একটা জামানার মধ্যে আসি, কিন্তু নবী এর পরেও কি কোনো অমঙ্গল আসবে কিনা, কোনো মন্দ কোনো জামানার সময় আসবে কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, হুযায়ফা আমার পরেও একটা মন্দ সময় আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এটা বলে এখান তখন নাই, আল্লাহর নবীকে বলছেন, নবীজি ওই মন্দর পরে কোনো ভালো অবস্থা আসবে কিনা। নবী বলেন, হুযায়ফা আর প্রশ্ন না করিয়া আবার তুমি কোরআনকে বুঝো, কোরআন পড়ো, কোরআনের মর্মর্থ বুঝতে থাকো। হুযায়ফা বলেন, নবীজি এই কথা বলার পরে আমি চুপ হয় নাই, আমার মনের মধ্যে আরো আগ্রহ জাগে, নবী ভালো অবস্থা আসবে কিনা। নবীজি বলেছেন এরপরেও একটা ভালো অবস্থা আসবে, তবে হুযায়ফা জানিয়া রাখো এরপর থেকে আর এমন কোনো ভালো কোনো অবস্থা যে পূর্বের যে অবস্থা ছিল এটার মতো আর হবে না। এই জন্য মন্দ অবস্থা আসতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী এই ভালো অবস্থার পরে গিয়া আরো কোনো কি মন্দ অবস্থা আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দেয়া বলেন, হুযায়ফা এমন একটা সময় আসবে
এমন একটা দল বাইর হয়ে যাবে যে মানুষগুলি মানুষের বিপক্ষে অবস্থান করতে থাকবে, মানুষকে গুমরাহির দিকে নেওয়ার জন্য একদল মানুষ দাঁড়ায় যাবে, মানুষকে গুনার কাজের মধ্যে সাহায্য করতে থাকবে, গুনার দিকে মানুষদেরকে নিতে থাকবে, দলে দলে মানুষ গুনার দিকে যাইতে থাকবে। এমন একটা অবস্থা হবে, মানুষ ভালো পথ দেখানোর মানুষ থাকবে না, মানুষগুলি সবাই গুমরাহির পথকে বেছে নিবে এবং তোমাকেও তারা এই পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য দুনিয়ার মধ্যে এমন মানুষ থাকবে যারা শুধু গুনার দিকে মানুষকে পথ দেখায়, আল্লাহ বলা মানুষকে আল্লাহ বলা বানায়া দেয়। এই জন্য গ্রামে গঞ্জে তারা কাজ করতে থাকবে মুসলমান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওই সময় যদি আমি হুযায়ফা বেঁচে থাকি তাহলে আমি হুযায়ফার কি করণীয় বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুযায়ফা ওই সময় পর্যন্ত যদি তুমি বাঁচিয়া থাকো, কোনো ঈমানওয়ালা থাকে, তাহলে যে দলটা আহলে হক যারা হকের প্রতি মানুষকে দাওয়াত দেয়, হকের দিকে মানুষকে ডাকে, আমি আল্লাহর দিকে মানুষকে পরিচয় করায়া দেয়, ওই দলের মধ্যে তুমি হুযায়ফাও শরীক হয়ে যাবা। পরে সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, হুযায়ফা এমন কোন দল যদি তুমি না পাও, এমন কোন দলের মধ্যে তুমি পাও নাই, তাহলে তুমি হুযায়ফা সব সারিয়া, আত্মীয় স্বজন সব সারিয়া একটা গাছের বৃক্ষের নিচে বসিয়া থাকিয়া মৃত্যু পর্যন্ত ওই বৃক্ষের নিচেই বসিয়া থাকবা হুযায়ফা। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পর্যায়ে আসছে 300 দলের একটা গাঠির কথা, ফিতনার কথা বলিয়া দিলেন। মুনাফিকের লিস্টি পর্যন্ত হুযায়ফার কাছে দিয়া গিয়েছিলেন। হুযায়ফা জানতেন কে দুনিয়ার বাড়ি থেকে মুনাফিক, হুযায়ফা জানতেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হুযায়ফা আমার নামটাও কি মুনাফিকের লিস্টির মধ্যে আছে নি রে হুযায়ফা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্য স্পেশাল দোয়া করেছেন, এই উমরের মতো ব্যক্তিত্ব বলতেন, হুযায়ফা রে আমার নামের লিস্টেও কি নবীজি মুনাফিকের তালিকায় করলো কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা আমার গবর্নের মধ্যে কেউ মুনাফিক আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, এই উমর তোমার গবর্নের মধ্যে একজন মুনাফিক আছে, তবে আমি সে তার নাম বলতে পারবো না, নবীজি আমাকে নাম বলতে নিষেধ করে দিয়েছেন। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন কোন জানাজা যদি শরীক হইত, জানাজার যদি অংশগ্রহণ করত মানুষগুলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেন, হুযায়ফা ওই জানাজার মধ্যে যদি শরীক হইতেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হইতেন, বুঝতেন যে যে মারা গিয়েছে সে আসলে মুনাফিক নয়, সে একজন খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার গবর্নর মধ্যেও একজন আছে, তবে ওই ব্যক্তির নাম আমি বলতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আধ্যাত্মিক শক্তি এত ছিল, মাটির মধ্যে বাড়ি দিয়েছেন, মাটি ভূমিকম্প হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জজবায় মাটিকে বাড়ি দিয়েছেন। আজও পর্যন্ত আরব কান্ট্রির মধ্যে মাটি কোনো সময় কম্পন হয় নাই। মাটিকে উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মাটি তোর কি কোনো লজ্জা নাই যে মাটির মধ্যে নবীজি শুয়ে রয়েছে, মাটি কিভাবে নড়াচড়া করস, তোর কি লজ্জা হয় নাই? আজও পর্যন্ত এই মাটি নিস্তব্ধ রয়েছে, আজও পর্যন্ত কোনো ভূমিকম্প হয় নাই। এমন উমরের মতো ব্যক্তিত্ব যখন তার আধ্যাত্মিক শক্তি দ্বারা ওই গভর্নর দিকে নজর দিলেন, একজনকে পায়া ফেলাইছেন, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা বহিষ্কার করে দিয়েছিলেন। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার মৃত্যুর সময় আসে, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
এই হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় মৃত্যু শয্যায় শায়িত হুজাইফা কাঁদে, কান্দিয়া চোখের পানিগুলি ছাড়িয়া ছাড়িয়া কাঁদে। মানুষেরা জিজ্ঞাসা করে, হুজাইফা তুমি এত দাবি সাহাবী হইয়াও তুমি কেন কান্নাকাটি করো? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মরণের ভয়ে আমি কাঁদি নাই, আমি মরণের জন্য আমি হুজাইফা কাঁদি নাই, মরণকে আমি বরণ করিয়া নেই। কারণ কি, মরণের পরে আমার মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে। তবে আমি হুজাইফা এই জন্য কাঁদি যে আমি যে মৃত্যুবরণ করতেছি, মাওলার সাথে যে অবস্থায় সাক্ষাৎ করতেছি, আমার মাওলা আমার প্রতি রাজি আছে কিনা, আমার মাওলার সন্তুষ্ট নিয়ে যদি আমি যাই তাহলে আমার এই হুজাইফার কোনো মূল্য থাকবে না। আমার মাওলা আমার পর্যন্ত মৃত্যু পর্যন্ত কি সন্তুষ্ট আছে কিনা। এই জন্য আল্লাহর নবীর এত বড় সাহাবী হইয়া মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করেছেন, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। কিন্তু আজকে আমরা মুসলমান এই যে চলতেছি 60 বছর 70 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার এই খেয়াল হয় নাই যে আমার প্রতি আমার মাওলা রাজি আছে কিনা, আমার মাওলা আমার প্রতি রাজি আছে কিনা। এই জন্য মুসলমান মনে মনে চিন্তা করিয়া দেখো, তোমার মনকে বোঝাও, মনকে বুঝায়া বুঝায়া বলো, এই মুসলমান বসে বসে কাটাইলা জিন্দিগি, চোখে দেখে হারাইলা বন্দেগি, চোখে দেখে হারাইলা বন্দেগি। আলহামদুলিল্লাহ, পাক রব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনা আমাকে খাঁটি মুসলমান হইয়া আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে কবুল করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।